মক্কার কাছাকাছি এক সফরের ঘটনা। রাসূলুল্লাহ তার সাহাবীদের সাথে মরুভূমি পাড়ি দিচ্ছিলেন। রোদ ঝলমলে দুপুর, চারিদিক ধুলোময়। দীর্ঘ পথ চলার পরে তারা একটি ছোট্ট বনের কাছে এসে থামলেন। সবাই একটু বিশ্রাম নিতে চাইলেন। কেউ খাজুর খাচ্ছিলেন, কেউ পানির খোঁজ করছিলেন। হঠাৎ করে আশেপাশে অদ্ভুত নিঃশব্দতা নেমে এলো। পাখিদের ডাক যেন থেমে গেল, বাতাসও থেমে গেল যেন। সাহাবীদের মধ্যে কয়েকজন টের পেলেন যে আশেপাশে কোনো বিপদ আছে। কিছুক্ষণ পরেই দেখা গেল একটি বিশাল সিংহ বনের ভিতর থেকে বেরিয়ে আসছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে, গর্জন যেন পাহাড় কাঁপিয়ে দেয়। সাহাবীরা ভয় পেয়ে গেলেন। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? রাসূলুল্লাহ শান্ত স্বরে বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের হেফাজতকারী। সিংহ ধীরে ধীরে এগিয়ে এসে রাসূলের সামনে বসে পড়ল। বিস্ময়ে সবাই হতবাক। মানুষ খায় যে সিংহ সে আজ নবীর সামনে বিনিময় হয়ে বসেছে। সিংহটি মানুষের মতো আওয়াজ করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বনের রাজা। আল্লাহ আমাকে এই ভূমিতে শাসন করার দায়িত্ব দিয়েছেন, কিন্তু এক নিষ্ঠুর মানুষ আমার সন্তানদের হত্যা করেছে। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু শুনেছি আপনি ন্যায়পরায়ণ, তাই আমি আপনার কাছে বিচার চাইতে এসেছি। রাসূল সিংহের কথা শুনে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি দেখেছো, আল্লাহর কুদরতে পশুরাও আমার নিকট বিচার চাইতে এসেছে। এরপর নবীজি লোক পাঠিয়ে খোঁজ করালেন। কিছুক্ষণ পর সাহাবীরা এক শিকারীকে ধরে নিয়ে এলো। তার হাতে তখন রক্ত লেগেছিল। রাসূল তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি সিংহের বাচ্চাগুলো হত্যা করেছো? লোকটি মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি করেছি। আমি ভেবেছিলাম এগুলো বড় হলে আমার গবাদি পশু খেয়ে ফেলবে। রাসূল বললেন, তুমি কি জানো না আল্লাহ কাউকে বিনা কারণে প্রাণী হত্যা করতে বলেনি? এরা আল্লাহর সৃষ্টি জীব। তোমার রিজিক আল্লাহর হাতে। প্রাণী হত্যা করে রিজিক পাওয়া যায় না। শিকারী কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন। রাসূল বললেন, যাও, আর কখনো প্রাণীর উপর জুলুম করবে না, আল্লাহর কাছে তওবা করো। অপরাধী প্রতিশ্রুতি দিল যে ভবিষ্যতে আর কোনো প্রাণীর উপর জুলুম করবে না। এই কথা শোনার পর সিংহটি শান্তভাবে মাথা নিচু করে রাসূলের দিকে তাকালো, যেন কৃতজ্ঞতা প্রকাশ করছে। তারপর আস্তে আস্তে পেছন ফিরে বনের দিকে চলে গেল। সাহাবীরা বিস্ময়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এর আগে কখনো দেখিনি যে একটি সিংহ এসে মানুষের মতো আপনার কাছে বিচার চেয়েছে। রাসূল উত্তর দিলেন, আল্লাহ আমাকে কেবল মানুষের জন্য নয়, বরং সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। পশু পাখি, গাছপালা, এমনকি সিংহ আমার দয়া ও ন্যায়ের অংশ। এই ঘটনার শিক্ষা, আল্লাহ রাসূলের মর্যাদা এমন যে পশুরাও তার সামনে নত হয়। অন্যায়ভাবে কোনো প্রাণী হত্যা করা বড় গুনাহ। ন্যায় বিচার শুধু মানুষের জন্য নয়, আল্লাহর সব সৃষ্টির জন্য প্রযোজ্য। রাসূল সত্যিই ছিলেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্বের রহমত।